মানবতা বিরোধী অপরাধে দোষী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় কার্যকর করা হলো মৃত্যুদণ্ড। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন দমনে, গণহত্যা, হত্যার নির্দেশ দেওয়া, মারণাস্ত্র ব্যবহার এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। এই রায়ে তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে একই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশকে সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনাকে জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড, হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই রায়কে গুরুত্ব সহকারে প্রকাশ করছে। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণের বাইরে উল্লাস প্রকাশ করে জনতা। পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হলো। সংবাদ এই পর্যন্ত, ফিরছি অন্যান্য আপডেট নিয়ে। দেখতে চোখ রাখুন নিউজ 365 এর পর্দায়।